নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। চলে এলাম আলুর পরোটা দারুণ একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো আলুর পরোটা। তো আলুগুলো আমি প্রথমে সিদ্ধ করতে দেব। আলুটা এদিকে সিদ্ধ হতে লাগুক, আমি এদিকে পরোটার জন্য একটা ডো বানিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি আটাতে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর একটু সাদা তেল দিয়ে আটাটাকে ভালো করে মাখিয়ে নেব। এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি জলটা একবারে দেব না, অল্প অল্প করে দেব প্রয়োজন মতো। আমি ডোটা একটু নরম করে করেছি, পরোটাটার জন্য নরম আটারই দরকার হয়। আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন একটু সাদা তেল দিয়ে কয়েক মিনিটের জন্য এটাকে সাইডে রেখে দেব। এদিকে আমার আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। এভাবে এক এক করে সব আলুর খোসা ছাড়িয়ে নেব। আলুটা আমি হাত দিয়ে ভাঙছি না, একটু গাঁটি থেকে যায়, সেই জন্য এভাবে আমি ঘষে নিলাম আলুটাকে। এখন আমি স্টাফিংয়ের জন্য আলুর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, লঙ্কা কুচি, এক টুকরো আদাটা আমি সামান্য পরিমাণে দেব, কুচিয়ে রাখা ধনেপাতা, স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে বন্ধুরা। বন্ধুরা, আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই টেস্টি হয় খেতে। এদিকে আমার ডোটা আর একটু হাত দিয়ে মাখিয়ে নেব। এভাবে আমি লেচিগুলো সব কেটে নেব। হাত দিয়ে একটা বাটির মতো শেপ দেব, দিয়ে আলুর স্টাফিংটা দিয়ে ভালো করে মুখ বন্ধ করে দেব। এভাবে আমি সামান্য তেল দিয়ে হালকা হাতে পরোটাটা বেলে নেব। পরোটাটা আমি একটু মোটায় রাখবো, বেশি পাতলা করব না। এভাবে আমি বাকিগুলোও বানিয়ে নেব। এদিকে আমি গ্যাসে তাওয়া বসিয়ে দেবো। তাওয়াতে দিয়ে দেবো সামান্য তেল। এবার আমি পরোটাগুলো ভেজে নেব। তেল দিয়ে এপিস ওপিস ভালো করে ভাজবো। দেখো, খুব সুন্দর পরোটাটা ফুলে গেছে বন্ধুরা। তো লাল লাল করে ভাজবো। এভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নেব। এদিকে আমি পরোটার সঙ্গে খাওয়ার জন্য ধনেপাতার একটা চাটনি বানিয়ে নেব। সেই জন্য আমি নিয়ে নিয়েছি ধনেপাতা, একটা টমেটো কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ, সামান্য একটু আদা, কয়েক কলি রসুন আর একটা লেবু রস।
আবার আর 4টে কাঁচা লঙ্কা। এখন আমি এটাকে মিক্সি করে নেব। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এদিকে আমার বাকি পরোটাগুলো আমি এভাবে একইভাবে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার পরোটাগুলো সব ভাজা হয়ে গেল। কেমন হলো ভিডিওটা আপনারা কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে আগামী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।